আসসালামাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল থেকে কিভাবে ওয়েলকাম এমব্রয়ডারি ডিজাইনে কনভার্ট করা যায়। তো অনেকেই আছেন যাদের জীবনের তাগিদে প্রয়োজনে টি শার্ট কিংবা কর্পোরেট যেই টি শার্ট শার্টের মধ্যে বিভিন্ন ধরনের লোগো, এই স্টাইলের লোগো এমব্রয়ডারি স্টিচ প্রিন্ট করার প্রয়োজন পড়ে। সো তারা অনেকে হয়তো বা চিন্তা ভাবনা থাকেন যে কীভাবে করা যায়, ডিজাইনটা কোথায় করাবো, কীভাবে। তো এই ধরনের সমস্যা সংক্রান্ত প্রবলেম আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের এই ব্যাপারে সাপোর্ট দিতে পারবো। আর এছাড়া খুব ইজি ওয়েতে কিভাবে আপনার ডিজাইনটি আপনি সরাসরি উইলকমে কনভার্ট করতে পারেন খুব ইজি ওয়েতে। সো চলুন দেখাই কিভাবে কাজটা খুব অল্প সময়ে কোনো ধরনের ডিজাইন করা ছাড়াই আপনার ইলাস্ট্রেটরের ফাইলটি আপনি উইলকমে কনভার্ট করে ডিজাইনটি তৈরি করে নিতে পারেন। স্যার ধরেন আপনার কাছে এই ধরনের একটা লোগো আছে, তো জাস্ট শুধু এটা ডিজাইনটা ধরে আপনি, আমরা যদি দেখাই, আমরা যদি আপনাকে প্রেস করে দেখাই যে কিভাবে কাজটি করা যায় খুব ইজি ওয়েতে। দুঃখিত, যাই হোক, কিবোর্ডটা অন করতে যাচ্ছিলাম। খুব ইজি ওয়েতে জাস্ট এই ডিজাইনটি আপনি কপি করে কন্ট্রোল সি চেপে কপি করে নেবেন, এবং কপি করার সাথে সাথে আমি আমাদের যে ওয়েলকাম সফটওয়্যারটিতে আছে সেটাতে চলে গেলাম। জাস্ট এখানে কন্ট্রোল ভি ভি প্রেস করে আমি পজিশন 0 0 করে দিলাম। ঠিক আছে, তো এইখান থেকে আমি যে কাজটি করব, আমার দুটি অপশনে এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আসছে। সো আমি এই দুইটাকে ধরে, দেখেন আমি কিচ্ছু করব না, জাস্ট শুধু স্টিজে ক্লিক করবো, আমি কোনো এডিট করব না। দেখেন অটোমেটিক অটোমেটিক, ওয়াও ম্যাজিক। জাস্ট ধরলেন, অল্প কয়েক সেকেন্ডের মধ্যে দেখেন আপনার ডিজাইনটা অটোমেটিক কমপ্লিট হয়ে গেল। সো আপনারা যারা এই ধরনের কাজ খুব দ্রুত এবং ইজি ওয়েতে করতে চান বা করাতে চান, বা প্রবলেম যদি ফেস করেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে কাজটা করলে পরে আপনারা খুব ইজি ওয়েতে দ্রুত কাজটা করতে পারেন। ঠিক আছে, তো এত ফাস্টার এবং ইজি ওয়েতে আমার মনে হয় না। এটা ধরে যদি আপনি মানে কাজটা করতে যেতেন ডিরেক্ট সফটওয়্যারের মাধ্যমে, সো আপনাদের অনেক সময় লেগে যেত। সো আপনারা চাইলে এইভাবে এই কাজটিকে কমপ্লিট করে নিতে পারেন। ক্লিয়ার? আপনাদের আরও এই ধরনের সুন্দর সুন্দর টিপস পেতে আমার ভিডিওর সাথে থাকতে পারেন, এবং কমেন্টস করে জানাতে পারেন আরও কী কী ধরনের কাজ দেখতে চান। এবং যদি আমার কাজে কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আমি এটা কীভাবে সলভ করতে পারি। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।